আল্লাহ তাআলা চাইলে নগদ শাস্তি দিতে পারেন আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আমি এটা পারি বান্দা। লাউ ইউআখিদুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা, বলেন মানুষগুলোকে যদি আমি তাদের পাপের কারণে নগদ ধরতাম, তাহলে ঘাড় সোজা করে কোন সৃষ্টি আমার জমিনের উপরে সোজা হইয়া হাঁটতে পারত না। একদিনের ফিডা খাইয়াই সোজা হইয়া গেল, আর ঘাড় সোজা করে হাঁটতে পারত না। দুনিয়ার কেউই যদি কাউরে বাইরায় কতক্ষণ, তাইলেই তো আর সে সোজা হইয়া হাঁটতে পারে না। আর ফেরেশতা যদি আসার মারে, কথা বলেন না, সেই আসারটা যদি ফেরেশতা মারে কি হবে তার? এক ফেরেশতারে দিছে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ দায়ী, একটা পুরা এলাকা কওমে লূত আলাইহিস সালামের কওম, পুরাটা সম্প্রদায়, পুরা জাতিটাকে, তাদের ঘর বাড়ি, ছেলে মেয়ে, গরু ছাগল কুকুর বিড়াল, তারা মানুষগুলো তাদের ঘর গৃহস্থের আসবাবপত্র সহ একত্রে সাতবক জমিনের নিচের মাটি সহ উনি ওনার এক হাতে উপরে উঠাইয়া আবার উল্টানি দিয়ে একটা আষাঢ় দিছে, একদম সমান। কোরআনের আয়াত, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, নিচের মাটি উপরে তুলে ফেলছে, উপরের মাটি নিচে ফেলে দিছে। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, আল্লাহ তাআলা বলেন, আর এর উপরে আমি আল্লাহ আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটাকে গভীর গর্ত বানায় দিয়েছে। সেটাই এখন আছে জর্ডানে, আল বাহরুল মাইয়িত, ডেড সি বলে, মৃত সাগর, যেখানে একটা পোকা কোনোদিন বাঁচে না, এক সেকেন্ডের জন্য বাঁচে না, কোনো পোকা নাই ওই সাগর, ওই জায়গাটা। কোনো গাছ তো দূরে থাক, কোনো আগাছা ছোটখাটো কোনো লতা ফাতাও ওইখানে জন্মে। এতটা অভিশপ্ত আল্লাহ তাআলা বানায় রাখছে। এই জন্য ভাই, প্রথম কথা এটা সবার কাছে, আল্লাহ তাআলা পছন্দ করলে ইবাদতের তৌফিক দেয়, ভালোবাসলে সেজদার তৌফিক দেয়, মহব্বত করলে আনুগত্যের সুযোগ দেয়। এজন্য তুমি আমি যে অবস্থায় আছো, আপনারা বয়স্করা যে অবস্থায় আছেন, প্রত্যেকেই নিজের দিলকে নিয়ে ভাববেন, আপনি আল্লাহর সন্তুষ্টির মধ্যে আছেন নাকি নারাজির মধ্যে আছেন, অসন্তুষ্টির মধ্যে আছেন।